কারণ যেই সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন, অন্যান্য পয়গম্বরের কোন নবীর উম্মতকে আল্লাহ সুযোগ দেন নাই। হ্যাঁ, তওবা ওনাদের বেলায়ও ছিল, কিন্তু ওনাদের বেলার সিস্টেম আর আমাদের সিস্টেমের মধ্যে তফাৎ অনেক আছে। এখন যদি বলেন হুজুর কেমন তফাৎ, আপনি আর আমি তওবা করছি এতটুকু। তওবা শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা বুঝ জেগে ওঠা, ফিরে আসা, আল্লাহর দরবারে হাত তুলে বলা, মাওলা গুনাহ করেছি মাফ করে দাও, মাওলা অপরাধ করেছি মাফ করে দাও, আত্মসমর্পণ করা, এটাকে বলা হয় তওবা। অন্যান্য নবীর উম্মতের যুগেও তওবা ছিল, কিন্তু বিধানের মধ্যে একটু বেশ কম ছিল। অন্য নবীর উম্মতের তওবার বিধান এমন ছিল, ইনারা যখন গুনাহ করতেন তওবার বিধান ছিল এমন, ইনাদেরকে অন্ধকার কামরার ভেতরে ঢুকাইয়ে দেওয়া হতো, আর সেখানে ধারালো অস্ত্র তুলে দেওয়া হতো, একজন আরেকজনকে কাটতো, যে কাটতো তার তওবাও কবুল হতো, যে কাটা যেত তার তওবাও কবুল হতো। এই কথা যখন আল্লাহ আমার নবীকে শোনালেন, আমার নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, পৃথিবীর বুকে 63 বছরের জিন্দেগি কাটিয়েছি, হায়াত কাটিয়েছি, দুনিয়া কাটিয়েছি। আল্লাহ কেউ জানুক আর না জানুক, আল্লাহ তুমি বেহতর জানো। যেই উম্মত গুলার জন্য আমি নবী কেমন ছিলাম তুমি ভালোই জানো। আল্লাহ, আমি যখন খানায়ে কাবার সামনে সিজদায় পড়েছি, উতবা সাইবা যখন নারী বুড়ি এনে আমার গর্দানার উপরে চাপিয়ে দিয়েছে, উটের রক্ত এনে চর্বি এনে আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহ, আমি সিজদা তুলতে পারছিলাম না, তারা আমার পেছনের জামা ধরে টেনেছে, আমার জুব্বা ছিঁড়ে দিয়েছে, আমার কলিজার টুকরা ফাতেমা দেখেছে, দৌড় দিয়ে এসে আমার পিঠের উপর থেকে নারী বুড়ি সরিয়েছে, রক্ত আর চর্বি সরিয়েছে, মাথা মোবারক তুললাম, চেহারা রক্তাক্ত হলো, আমার কলিজার টুকরা ফাতেমা দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, ফাতেমার ওই চোখের পানি আমার চোখে পানি আনতে পারে নাই, উটের নারী বুড়ির কষ্ট আমার চোখে পানি আনতে পারে নাই। আল্লাহ, এই আমার আত্মীয় স্বজনরা আমাকে বলেছে তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ, এই কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। শিয়াবি আবি তালেবের মধ্যে আমাকে বন্দি করে রেখেছে, আমার রসদ সামগ্রী বন্ধ করে দিয়েছে, কুদার জ্বালায় গাছের পাতা চাবিয়ে চাবিয়ে খেয়েছি, ওই কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ, আমি তাইফের দিকে চলে গেছি, তাইফবাসী আরো মারাত্মক ছিল। আমি যখন জমিন দিয়ে হাঁটতাম তারা কাঁটা বিছিয়ে দিত, কাঁটা আমার কদমে লাগতো, আমি কষ্ট পেতাম, ওই কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। আমি যখন হাঁটতাম মজনুন বলে বলে চিকন চিকন পাথর মেরেছে, পাথরগুলা শরীরে যখন গেঁথে গেছে, যখন পাথর তুলতে গেলাম হুলকি দিয়ে রক্ত বের হয়েছে, ওই রক্ত আমার চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ, আমি যখন তাইফের জমিনের দিয়ে হাঁটতাম, আমার কদম যখন জমিনের উপরে রাখতাম, আমার কদমের উপরে তারা পাথর মারতো, একটা কদম যখন থেতলায় যেত, আমি ওই কদমটা বটে নিয়ে এক কদমের উপরে দাঁড়িয়ে থাকতাম, ওই কদমের উপরে পাথর মারতো, ওই কদমটাও যখন আমি বটে নিয়ে হাঁটু গেড়ে যখন জমিনে বসতাম, তারা এসে আমার কলার ধরে একবার উপরে তুলেছে, আবার নিচে ফেলেছে, ওই কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ, তুমি বলেছো মক্কা ছেড়ে দিতে, আল্লাহ তুমি বলেছো আমাকে আমার মায়ের ভিটা ছেড়ে দিতে, বাবার ভিটা ছেড়ে দিতে, মা বাবার ঘর ছেড়ে দিতে, মক্কা ছেড়ে দিতে, আমার জন্মভূমি ছেড়ে দিতে। আল্লাহ, ছেড়ে দিয়েছি, মদিনায় চলে গিয়েছি, কিন্তু ছেড়ে দেওয়ার কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ, উহুদের ময়দানে গেলাম, আমার চোখের সামনে আমার কলিজা টুকরা চাচা আমির হামজা, যিনি আমার জন্য ফিদা ছিলেন, আমার জন্য কুরবান ছিলেন, তাকে এক টুকরা দুই টুকরা না 700 টুকরা করেছে, হিন্দা কলিজা চাবিয়ে খেয়েছে আমার সামনে। কষ্ট আমার দিলে এসেছে, চোখের পানি আনতে পারে নাই। তারা আমার মাথার উপরে পরা যুদ্ধের লোহার টুপি ভেঙে দিয়ে আমার মাথার ভিতরে ঢুকাইয়ে দিয়েছে, ওই টুপির লোহার টুকরো মাথার ভেতরে ঢুকে আমার যন্ত্রণা এসেছে, দন্দন শহীদ করেছে, রক্ত বের হয়েছে, কষ্ট লেগেছে দিলে, চোখের পানি তারা আমাকে আনতে পারে নাই। খন্দকের ময়দানে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধেছি, ওই ক্ষুধার কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। আমার মেয়ে ফাতেমার ঘরে 5 দিন চুলাতে আগুন জ্বলে নাই, আমার ঘরে 5 দিন চুলাতে আগুন জ্বলে নাই, ওই ক্ষুধার কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ, 63 বছরের হায়াত, 63 বছরের দুনিয়া, 63 বছরের জিন্দেগি, অনেক কষ্ট পেয়েছি, ওই কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই, ওই কষ্ট আমার চোখের পানি বের করতে পারে নাই। কিন্তু আল্লাহ, যখনই রব্বি আবলি উম্মতি বলেছি, রব্বি
রব্বি রব্বি লিগফির লিকওমি বলেছি, আল্লাহ ওই মুহূর্তে আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। যেই উম্মত গুলার জন্য চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি, ওই উম্মতকে তওবার বিধানের নামে আল্লাহ কাটতে বলবো, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমার উম্মতের তওবার বিধান পাল্টিয়ে দাও। আল্লাহ বলে কেমন চান আপনি বলেন, আমি পাল্টাবো। আমার নবী বলে না না, আমি বলবো না, আপনি যেভাবে চান সেভাবে পাল্টান। আল্লাহ বলেন নবী তাহলে বলেই দিলাম, আপনার উম্মত পাহাড় পরিমাণ গুনাহ করুক, আপনার উম্মত সমুদ্রের পানি পরিমাণ গুনাহ করুক, আপনার উম্মত আসমান পরিমাণ গুনাহ করুক, আর গুনাহ করার পর যখন হাত তুলে বলবে আল্লাহ আমি গুনাহগার, আর আপনি যখন মদিনা থেকে হাত তুলে বলবেন উম্মত আমার, আমি আল্লাহ বলে দিলাম লাওয়াজ্জাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি তওবা কবুলকারী হয়ে গেছি। সুবহানাল্লাহ।